হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। আমার দুদিকে বসে রয়েছে সাঁচি রাজ টাইগার্স মহিলা দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার ডান দিকে হচ্ছে অঙ্কিতা চক্রবর্তী, ও বেসিক্যালি ব্যাটার এবং পার্ট টাইম উইকেট রক্ষক এবং একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। 57 বলে 67 রানের একটা ধুমধুমার ইনিংস আজকে খেলেছে এবং যে 4টি ম্যাচে 3টিতে জয়লাভ করেছে, একটিতে পরাজয় করেছে সামান্য সাঁচি রাজ টাইগার্সের। তাদের পুরো কৃতিত্ব এদেরই। আর আমার বাঁদিকে রয়েছে মামনি রয়, ও ব্যাটিং অলরাউন্ডার, অর্থাৎ বলটা কম করে ব্যাটটা জোরে করে। আমি শুরু করছি দলের অধিনায়িকা ও ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেনের বাড়ি দমদমে। বেলুড় না, ওপারে যেতে হবে, ওপারে যেতে হবে, ওপারে যেতে হবে। বেলুড়ের মেয়ে অঙ্কিতার সঙ্গে আমরা প্রথম কথা বলি। অঙ্কিতা, ক্রিকেটে আসা কেন? আমি আসছি পরে, মানে তোমার ইনিংস, ধুমধুরাক্কা, এই সমস্তগুলো পরে আলোচনা করবো। ক্রিকেটে আসা কেন? আর তো অনেক কাজ ছিল। ক্রিকেটে আসা আসলে আমি প্রথমে আমার ভাইয়ের সাথে খেলতাম, ভাই ছোট, ওর সাথে আমি মাঠে খেলতে যেতাম। ছাদে না, মাঠেই। এবার আমি ওর সাথে খেলতাম, হ্যাঁ প্লাস্টিকের বল, এটা ঠিক, প্লাস্টিকের বল। এবার ওখানে আমি ওর সাথে রেগুলার যেতাম, মোটামুটি সপ্তাহে 4-5 দিন যেতাম। আর ওখানে মেয়েদের একটা ক্যাম্প ছিল, মানে মেয়েরা ওখানে প্র্যাকটিস করতো। তো এবার আমাকে ওই রেগুলার যিনি কোচ ছিলেন, আমার ছোটোবেলার ফার্স্ট কোচ, উনি আমাকে প্রথমে ওখানে দেখে অনেক দিন দেখে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুই ক্রিকেট খেলবি, এরমভাবে। তো আমি আমি না ভেবেছিলাম আমি বড় একজন কেউ আমাকে বলেছে আমাকে খেলতেই হবে, ঠিক আছে, ভয়ে ভয়ে বলেছিলাম। তো আমি বলেছি হ্যাঁ খেলবো, ঠিক আছে, ঠিক আছে, পরের দিন তোর বাবা মাকে ডেকে নিয়ে আসবে, ঠিক আছে। তো পরের দিন যখন এসেছিলাম, বাবাকে নিয়ে এসেছিলাম। তো মানে ফর্চুনেটলি দেখলাম বাবা আর উনি বন্ধু, মানে হ্যাঁ। তো তারপরে উনি বললো তোর মেয়েকে রোজ দেখি আসে এভাবে, তো ও ভালোই খেলে, বেশ ভালো খেলে, ওকে ওকে ক্রিকেটে জয়েন করিয়ে দিই। তো ওখান থেকে আমার ক্রিকেটটা স্টার্ট। তারপরে খেলতে ওটাকে ভালোবেসে ফেললাম, প্যাশন হয়ে গেল, এখন এখানে। মানে ধোনি না বিরাট কোহলি? ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা। আমার দুজনই। যাই হোক, আমি ওটাই অন্য কারণে করলাম, কেননা যেহেতু ও পার্ট টাইম উইকেট রক্ষক, তো সেই কারণে আমি ভাবলাম আর কি, সেই কারণে প্রশ্নটা করলাম। আচ্ছা, আমি আসি মামনির কাছে। মামনি, তোমার বাড়ি বীরনগর, অনেকটা দূর, অনেকটা দূর নদিয়া থেকে তুমি আসছো, এবং নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আরেকজন কিংবদন্তি, বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় স্টার ঝুলন গোস্বামী কিন্তু নদিয়ার চাকদা থেকে এসছে। সুতরাং তুমি কিন্তু একা আসোনি। এখন বলো, এই সাচি রাজ টাইগার্স, এই দলটার বেসিক শক্তিটা কোথায়? আমাদের এই টিমের মধ্যে বেসিক শক্তিটা হচ্ছে ইউনিটি। কারণ আমরা সবাই মিলে, না একদমই না, আমরা সবাই মিলে একসাথে জেতার চেষ্টা করি আর অ্যাট দি লেস্ট জিতে যাই। জেতার চেষ্টা সবাই করে, তো কেউ তো আর হারার জন্য মাঠে নামে না। কিন্তু তোমাদের যে স্পেশালিটিটা কি, মানে ডিফারেন্ট কি, মানে স্ট্রেংথটা কোথায়? বোলিং স্ট্রেংথ, ব্যাটিং স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ কি আছে? অথবা তোমার দলের যারা মার্কি প্লেয়ার আছে, তাদের যত ভাবনা চিন্তা তোমাদের সঙ্গে শেয়ার করছে, কি কোনটা? আমাদের বোলিংয়ে যেমন স্ট্রেংথ রয়েছে, যদি কোনো একটা ওভার খারাপ চলে যায় তাহলে পরে অন্য সাইড থেকে যারা আসে তারা মেক আপ করে দেয় রানটাকে। আর ব্যাটিংয়ে আমাদের অনেক ভালো ভালো দিদিরা রয়েছে, তারা লাস্টে গিয়ে আরামসে ম্যাচ জিতিয়ে দেয়। আর তারা খুব দায়িত্ব নিয়ে খেলে। তো না, আমাদের চাপ কমে না, আমরা খেলি আর লাস্টে ওরা ম্যানেজ করে। ক্রিকেটে এলে কেন? আমি ছোটবেলায় বাড়ির পাশে মাঠে খেলতাম ছেলেদের সাথে, দাদাদের সাথে। তারা তো কেউ খেলা পারে না, এখন সব বিভিন্ন জায়গায় চলে গেছে। খেলাটা তো তুমি তখন টেনিস ক্রিকেট হতো না, তো আমি খেলতাম এখানে। হ্যাঁ, ক্যাম্বিস বলে। ক্যাম্বিস বলে খেলতাম। তো সেখান থেকে জানা, তো আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কোনো কোচিং ক্যাম্প আছে কিনা, তো আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল। না, আমাকে বাইরে থেকে বকতো না তেমন। তারপর আমি বাড়িতে এসে বললাম যে এখানে এখানে ক্রিকেট কোচিং ক্যাম্প হয়, আমি ইন্টারেস্ট রয়েছি। তো বাবাকে বলেছিলাম, বাবা পরের দিন ভর্তি করিয়ে দিয়েছে। মা কি বলেছিল গানে যাও? না, মা তেমন কিছু বলেনি আমাকে। আমার ছোটবেলা থেকে আঁকা করতাম আর খেলতাম, ব্যাস, আর পড়া করতাম। তোমার কি শুধু শুধু ক্রিকেট, নাকি আর অন্য কোনো নেশা আছে? না না, গান গাইতে ভালোবাসি, ওইটুখানি। না না, কি গে শোনা, না এখন ভুলে গেছি গান গাওয়া, মানে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, না যে কোনো গান কি করব। না না, গান পরে কোনো একদিন, অন্য কোনো দিন গান করাবো। একদম, ম্যাচ কাপটা জিতি তারপর।
কনফিডেন্ট আছি, কারণ কি আমরা সবাই একসাথে আছি আপাতত, আর আমরা চেষ্টা করছি যতদূর, এক একটা ম্যাচ করে ভাবছি, আর যতটা নিয়ে যাওয়া যায় টুর্নামেন্টে যতদূর যাচ্ছি আমরা ভাবছি এক এক দিন করে ভেবে ভেবে যাচ্ছি যে না একটা ম্যাচ করে জিতবো। আর আমরা প্রত্যেক দিন যেটা হয়ে গেছে ভেবে ভুলে গিয়ে আগের দিনের জন্য রেডি হয়ে যেটা ভাবছি, আমরা সেরকম কিছু ভাবছি না, আমরা ভাবছি যে প্রত্যেকটা ম্যাচ আমরা জিতবো এক একটা করে, আর আস্তে আস্তে দেখা যাবে কী হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা শোনে মাঝে মাঝে একটু নিজেরটা করতে চায়। আমি যত চাই যে ওদেরকে ওদের মতন করে করতে দেওয়ার, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ওরা যখন সেটা করতে চায় না, হ্যাঁ, শেষ পর্যন্ত আমার ঘুরে ফিরে আমাকেই আমার বুদ্ধিটা লাগাতে হয় আলটিমেটলি, যে না ও ওরটাই করতে পারছে না, বা ওরটা যদি ও বেশি মানে ওর নিজেরটা করতে করতে যখন ভালো না করতে করতে যখন নিজেরটা কিছু এক্সট্রা করতে যায়, তখন আমাকে কিছু একটা করতেই হয় যেটাতে ওর ভালো হয় আর আমার টিমের ভালো হয়। আজকে একটা খুব ভালো ইনিংস তুমি খেলেছো, 57 বলে 67 রানের, খুব ভালো ইনিংস এবং যথেষ্ট ব্যালেন্সড একটা ইনিংস। ব্যাটিংয়ের জন্য তুমি কতটা পরিশ্রম করো, মানে নেটের বাইরেও ভালো ব্যাট দেখা বা ভালো খেলোয়াড়দের অনুসরণ করা? ভালো ব্যাটিংয়ের জন্য তো ব্যাটিং আলাদা করে তো ব্যাটিংয়ের জন্য করতেই হয়, একটু আলাদা করে নকিং যেটা করা, আলাদা করে প্র্যাকটিস করা ব্যাটিংয়ের জন্য, মানে এক একটা শটস যেটা রেগুলার প্র্যাকটিস করা, ঠিক আছে। মানে যেটা আমি আজকে যেটা ভেবে খেলেছিলাম হলো যে ম্যাচটা পুরোটা শেষ অবধি নিয়ে যেতে হবে, আর হ্যাঁ ফিনিশ করতে পুরো দায়িত্ব নিয়ে আমাকে পুরোটা খেলতে হবে। আমি এটা ভেবেছিলাম যে আমার পেছনে আর কোনো ব্যাটসম্যান নেই, আমিই লাস্ট, আমাকেই ম্যাচটা শেষ করতে হবে, এটা ভেবে খেলেছিলাম, আর কন্ট্রিবিউট করতে পেরেছি, টিম জিতেছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। মামনি, তোমাকে যেটা জিজ্ঞেস করার, তুমি কতটা সময় দাও, মানে ম্যাচের বাইরে কতটা সময় দাও, নেট সেশনে এক্সট্রা টাইম, মানে এক্সট্রা সময় কতটা দাও? প্রোগ্রামের নাম এক্সট্রা টাইম, সেই কারণে বলছি না, কতটা সময় দাও নিজের জন্য আলাদাভাবে, অন্য 5 জনের থেকে নিজেকে ছাপিয়ে যাওয়ার জন্য আলাদা কিছু কোনো পরিকল্পনা করো? আমাদের এমনি সকাল বিকাল প্র্যাকটিস থাকে, আর তার মাঝে যখন আমি টাইম পাই তো আমার কাকা রয়েছে, সে বল ছোড়ে আর আমি নকিং করি, ব্যাস এটাই এক্সট্রা রয়েছে। আচ্ছা, আমার বলো, সাচি রাট টাইগার্স এই দল, তার অ্যাটমসফিয়ার, তার যারা মেন্টার রয়েছে বা তার ওভারঅল যারা রয়েছে, তারা কতটা তোমাদেরকে হেল্প করছে টোটাল বিষয়টা নিয়ে? বলতে গেলে তারা খুবই হেল্প করছে আমাদের প্রত্যেক দিন লাঞ্চ ডিনার সব কিছু রয়েছে, অ্যান্ড তারা হ্যাঁ তারা অনেক হেল্প করছে আমাদের সব কিছু নিয়ে ওভারঅল। প্রত্যেক ম্যাচের আগে আমাদেরকে বেস্ট অফ লাক উইশ করা, ম্যাচ শেষ হলে কংগ্রাচুলেশন জানানো, সবচেয়ে বেশি কে করে? সবাই করে সব মেম্বার করে। তোমার কাছেও আসি, ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আজ থেকে 5 বছর পরে কোন জায়গায় দেখতে চাও? এটা তো বলতে পারবো না কোথায় কি দেখতে চাই, আমি এটা চাইবো যে আমি এখন যেখানে আছি সেখান থেকে অবভিয়াসলি বেটার করি। নিশ্চয়ই সেটা স্বপ্ন, তো ওটা লং টার্ম একটা গোল, বাট সেটার জন্য তো একটা স্টেপ বাই স্টেপ হ্যাঁ যেতে হবে। তো আমি চাইবো যে আমি এখন যেখানে আছি সেখান থেকে বেটার করবো। তুমি 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? অবভিয়াসলি আমি ইন্ডিয়া খেলতে চাই, আর এখন যা রয়েছে তার থেকে বেটারমেন্ট খেললেই আমরা ওটাতে অ্যাচিভ করতে পারবো, ব্যাস। আমরা উইশ করছি যে সাচি রাট টাইগার্স ওমেন্স টিম, তারা এই যে টুর্নামেন্ট চলছে বেঙ্গল প্রো টি20 লিগ, সেখানে তারা চ্যাম্পিয়নশিপ ট্রফি, একেবারে যেটা শুনতে পাচ্ছি চ্যাম্পিয়নশিপ ট্রফি তোমরাই হোল্ড করছো না? এটা কি আগে থেকে ছবি তোলা আছে? আশা করছি, চেষ্টা করছি, আমরা যেভাবে মেয়েরা খেলছে ওরাও খুব এক্সাইটেড আছে, আমরা সবাই চেষ্টা করবো যে ট্রফিটা না আমাদেরই হয়। মেমোরিতে ছবি তোলা রয়েছে আপাতত, তো দেখা যাক কি হবে, শুধু প্রিন্ট করা বাকি আছে। অসংখ্য ধন্যবাদ। এই উইশটা আমাদের পক্ষ থেকেও থাকলো, এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে, যে সাচি রাট টাইগার্স ওমেন্স টিম, তারা টাইগ্রেস বলা যেতে পারে, টাইগার না, এটা টাইগ্রেস টিম, এবং সেটা তারা চ্যাম্পিয়ন হোক এবং চ্যাম্পিয়ন হয়ে প্রচুর আনন্দ করুক, এবং অঙ্কিতার গান সেদিন আমরা শুনবো, তাই তো? অঙ্কিতা কিন্তু কথা দিয়ে দিলে কিন্তু। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।